হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আইপিএল এর প্রথম ম্যাচ যেটি কেকেআর এবং আরসিবির মধ্যে হয়েছে সেটির ম্যাচ পরবর্তী রিভিউ নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে। আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ক্রিকেট উইথ মানাজির। এই ইউটিউব চ্যানেলটি মূলত ক্রিকেটের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এবং বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করার জন্য এবং ওভারঅল ক্রিকেট সম্পর্কে আপনাদেরকে একটি ভালো ফ্লেভার দেওয়ার জন্য এবং টক্সিসিটি মুক্ত একটি ইউটিউব চ্যানেল বলতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটি খুবই ছোট, কিন্তু আমরা এখানে বস্তুনিষ্ঠ কথাবার্তা বলে থাকি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মঞ্জুরুল কাদের শিবু ভাই। আমরা আসলে অনেক আগের থেকেই ক্রিকেট নিয়ে এনথুসিয়াস্ট বলা যায়, এবং আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করি, ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে ভালোবাসি। তো ভাই হচ্ছে আজকে আমাদের মাঝে এসেছেন, তো উনি আপনাদেরকে এই ম্যাচের বিভিন্ন দিক সম্পর্কে আপনাদেরকে আলোকিত করবেন। শিবু ভাই, আপনি তাহলে শুরু করুন। থ্যাংক ইউ মানাজির ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আহ যদি আসলে চ্যানেলটার কথা বলতেই হয়, এটা আসলে আমাদের অনেক আগে থেকেই ক্রিকেটের প্রতি একটা অনেক বেশি আগ্রহ কাজ করে। মানাজির ভাই আর আমার পরিচয় হচ্ছে উই আর কলিগস। আমরা যদিও এক্স কলিগস, কিন্তু কলিগসদের মধ্যে যে একটা ভাই ব্রাদারের সম্পর্ক হয়ে থাকে, আমরা সেই সম্পর্কটার মধ্যে আছি। যদিও বা এখন আমরা ডিফারেন্ট অর্গানাইজেশনে কাজ করি, কিন্তু ভাই ব্রাদারের সম্পর্কটা আসলে রয়ে গেছে। তো এই চ্যানেলটা যদি বা মানাজের ভাইয়ের খোলা, কিন্তু এটার পরিকল্পনা আমি এবং মানাজের ভাই দুজন মিলেই করেছিলাম। তারপর ভাবলাম যে যেহেতু আমরা অনেক আনপ্রফেশনাল কথাবার্তা বলি ক্রিকেট নিয়ে, তো আমার মনে হয়েছে যে কথাবার্তাগুলো অনেক ইন্টারেস্টিং এবং দর্শকরা শুনলে অনেক মজা পাবেন। তো যে কারণে ভাবলাম যে আমাদের কথাগুলো, ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো যদি সবার সামনে উপস্থাপন করা যায়, সেটা সবার জন্য একটু হলে একটু ভালো সময় উপহার দিবে। তো যাই হোক, আজকে কেকেআর এবং আরসিবির একটা ম্যাচ ছিল। শুরুতেই বলে রাখি, আসলে আমরা সবাই তো বাংলাদেশি ফ্যান, কিন্তু বিরাট কোহলি যে ক্রিকেটের ওয়ান অফ দ্য লিজেন্ড, এটা আসলে আমাদের মানতেই হবে। এবং সে অলরেডি টি-20 থেকে অবসর নিয়েছেন। কিন্তু আজকে যে ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেনে খেলাটা হলো, সেই ম্যাচটাতে আসলে যেভাবে ডমিনেট করে কেকেআর কে আরসিবি হারালো, এটা আসলে কাইন্ড অফ অ্যাপ্লোজিং ফ্রম আরসিবি। আর আরসিবির সিজনটা একটু কাইন্ড অফ ইন্টারেস্টিং হবে, কারণ ক্যাপ্টেন্সি কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট বিরাট কোহলিকে দিতে চেয়েছিল। কিন্তু বিরাট কোহলি সেই ক্যাপ্টেন্সিটা নিজে না নিয়ে নতুন একটা প্লেয়ার, রাজাত পতিদার, যিনি এখনো ইন্ডিয়ান টিমে ডেবু হয়েছে কিনা আই ডোন্ট নো ইয়েট। আমি আসলে ক্রিকেটের আমার ভাবনাগুলো নিয়ে কথা বলবো, স্ট্যাটিস্টিক্যালি আপনাদের সব বিষয়ে তুলে ধরবেন আমাদের মানাজির ভাই। তো এখন দেখি রাজাত পতিদারের আন্ডারে আরসিবি যে একটা ফ্লাইং স্টার্ট পেলো, এটা কতদূর তারা ধরে রাখতে পারে। আর আমার একটু মনে হয়েছে যে কেকেআর আজকে তাদের ক্যাপ্টেন্সির জায়গাটাতে একদম অভিজ্ঞ ক্যাপ্টেনকে খুব মিস করেছে। লাইক লাস্ট সিজনে গৌতম গম্ভীর, শ্রেয়াস আয়ারের কম্বিনেশন যে কলকাতা একটা ফ্লাইং স্টার্ট করেছিল, সেই স্টার্টটা আজকে ছিল না। তো আমার মনে হয়েছে যে আজিঙ্কা রাহানে অবশ্যই ভালো প্লেয়ার, বাট তার ক্যাপ্টেন্সির কিছু জায়গায় তিনি আরও কিছু বোলিং চেঞ্জেস, ফিল্ডিং চেঞ্জেস আনতে পারতেন, আর একটু প্রেশার দিতে পারতেন অপোজিটকে। সেই কাজটা আজকে হয়নি, কারণ আরসিবির ব্যাটিং যখন শুরু হয় 175 রানের টার্গেট ইডেন গার্ডেনে, ইটস নট এ বিগ টোটাল, বাট একদম খুব ছোট টোটালও ছিল না। মানাজির ভাই হয়তো বা আমার সাথে এগ্রি করবেন। হুম, হুম, একদম। কিন্তু আরসিবি যেভাবে আসলে রান রেটটাকে এগিয়ে নিলেন এই ম্যাচের পর, এটা আরসিবিকে প্রশংসার দাবিদার করতেই হয়। কিন্তু আমি আরেকটু ফাইট ব্যাক আশা করেছিলাম কলকাতার পয়েন্ট অফ ভিউ থেকে। তো যাই হোক, একটা ভালো স্টার্ট হলো আরসিবির জন্য। আর এই ম্যাচের আসলে কোন বলার কত উইকেট নিল, বা কোন জায়গাতে আরেকটু ভালো করতে পারবে স্ট্যাটিস্টিক্যালি, সেটা আমাদের অবশ্যই মানাজির ভাই তুলে ধরবেন। তো এই ছিল আমার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে মানাজির ভাই। হ্যাঁ, ধন্যবাদ শিবু ভাই। আচ্ছা, আসলে কেকেআর এর তরফ থেকে আসলে বেসিক্যালি ম্যাচটা তারা হেরে গেছে আমার কিন্তু মনে হয়েছে যে আপনার পাওয়ার প্লেতে, কারণ পাওয়ার প্লেতে তারা 6 ওভারে 80 রান কনসিড করেছে। মানে এরকম একটা ম্যাচে আপনি 175 রান টার্গেটে অপোনেন্ট খেলছে, তখন আপনি 6 ওভারে 80 রান কনসিড করবেন পাওয়ার প্লেতে। ইউ ক্যানট উইন ম্যাচেস ফ্রম হিয়ার। সো এখান থেকে আসলে আমার মনে হচ্ছে যে কেকেআর আসলে সত্যি কথা বোলারদের যে ব্যাপারটা, এখানে গত সিজনে আমরা দেখতে পেয়েছিলাম যে মিচেল স্টার্ক ছিলেন, বা সঙ্গে আপনার হার্ষিত রানা ছিলেন, এবং সঙ্গে সুনীল নারিন ছিলেন, আন্দ্রে রাসেল ছিলেন। তো বোলিং এর কম্বিনেশনটা ভালো ছিল। এবারও সুনীল নারিন, আন্দ্রে রাসেল আছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে মিচেল স্টার্ক নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিব ভাই যেটা বললেন যে গৌতম গম্ভীর আসলে কোচ হিসেবে নেই। তো এখানে আসলে মেন্টরের জায়গাটাতে আসলে তারা অনেকটা পিছিয়ে আছে, কারণ ওইখানে তাদেরকে মোটিভেট করার মতো, আমি বলবো না যে ডুয়ান ব্রাভো ইজ ব্যাড, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আসলে লোকাল কোচদের আপনার যে একটা ব্যাপার আছে প্লেয়ারদের সাথে যে ইন্টারেকশনের ব্যাপারটা,
সেটা তারা হচ্ছে ভালো করে করে থাকতে করেন, এবং হচ্ছে প্লেয়াররা সেখান থেকে মোটিভেশন পান আর কি। তো এখানে আপনার বিরাট কোহলি আজকে আবার 50 করেছেন। তো এটা হচ্ছে মানে আমরা সবাই জানি যে উনি চেস মাস্টার। তো এখানে হচ্ছে আসলে বিরাট কোহলির ব্রিলিয়ান্স নিয়ে বলার আসলে কিছু নেই। আমি হিউজ ফ্যান বয় হিম, আপনারা বুঝতেই পারছেন যে কথা বলার সময় আসলে বারবার আমার আহ, অভিব্যক্তি দেখে আহ, কারণ লোকটিকে আসলে বহু আগে থেকে ফলো করা হয় ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ হিস ক্যারিয়ার। এখন কথাটা হচ্ছে যে আম, আর আরসিবির যে টিমটা আসলে আরসিবির টিমটাতে আপনার আমরা সচরাচর দেখে থাকি যে আরসিবির বোলিং অত ভালো হয় না কোনো সিজনেই। কিন্তু এবারে তারা অত্যন্ত মানে প্রথম ম্যাচটাতে অ্যাটলিস্ট তারা অত্যন্ত ভালো বোলিং করেছে। জশ হ্যাজেলউড আমরা সব বরাবরই জানি যে উনি মাপা লেন্থে বোলিং করে থাকেন। উনি 4 ওভারে মাত্র 26 রান দিয়েছেন এবং একটি উইকেট পেয়েছেন। এবং সঙ্গে অন্যান্য যে সমস্ত বোলার ছিলেন, স্পেশালি শ্রেয়াস শর্মা কিন্তু খুবই ভালো বোলিং করেছেন। আন্দ্রে রাসেলের যে উইকেট তিনি নিয়েছেন উনি একটু এক্সপেন্সিভ ছিলেন, কিন্তু আন্দ্রে রাসেলের উইকেটটি আসলে এখানে উনি নিয়ে আসলে ম্যাচটি ঘুরিয়ে দিয়েছেন বলে আমার মনে হয়। আন্দ্রে রাসেল থাকলে হয়তো কেকেআর 200 ক্রস করে যেত। তো ওভারঅল আসলে এবং ওনাদের আরসিবির ক্ষেত্রে আমি বলতে পারি যে ওনাদের রাসিকদার সালাম বলে একজন বোলার এসেছেন। উনি আগে দিল্লি ক্যাপিটালসে ছিলেন, কিন্তু এবারে হচ্ছে উনি আরসিবিতে খেলছেন। তো ওনাকে যখন দিল্লি ক্যাপিটালসে দেখেছিলাম, তো তখন হচ্ছে উনি অতটা সুযোগ বেশি পাননি। তবে ওনার উপর আমার চোখ থাকবে এবার যে উনি কেমন করতে পারেন। পাশাপাশি আপনার বিরাট কোহলি তো আছেনই তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো, এবং রজত পাটিদারের ক্যাপ্টেন্সিতে আপনার কি করতে পারে তারা আমরা দেখতেই পাবো সামনে। সো ইট ওয়াজ এ গুড উইন ফর আরসিবি টু স্টার্ট দ্য টুর্নামেন্ট। শিবু ভাই, আপনি কিছু বলতে চান? আই কান্ট এগ্রি মোর উইথ ইউ ব্রাদার। আসলে যে অবস্থায় অ্যান্ড্রে রাসেলের উইকেটটা আরসিবির ব্রেক থ্রোতে আসছে, ইট ওয়াজ এ ভেরি গুড ডেলিভারি ফ্রম, নামটা যেন প্লেয়ারটার কি, যদিও আমি নামটা খুব একটা বেশি জানি না। শ্রেয়াস শর্মা। শ্রেয়াস শর্মা, হ্যাঁ। ইন্ডিয়ান টিমে হয়তো বা ওনার এখনো ডেবিউ হয়নি। আমি আরেকটা না, বিষয় দেবো। জানতে চাচ্ছিলাম মানাজির ভাই, যে আমাদের রজত পাতিদারের, আরসিবির যে ক্যাপ্টেন, ওনার কি এখনো ইন্ডিয়া টিমে ডেবিউ হয়েছে? আর রাজাত পাতিদার অ্যাকচুয়ালি 2022 সালে আপনার বাংলাদেশে যখন ইন্ডিয়া ট্যুর করতে এসেছিল তখন উনি হচ্ছে ওয়ানডে টিমে ছিলেন, এবং দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন আর কি। তো একটাই মাত্র ওয়ানডে খেলেছিলেন বাংলাদেশের এগেনস্টে, পরবর্তীতে আসলে তেমন একটা ইন্ডিয়ান টিমের চান্স পাননি। চান্স পাননি। আর টি-টোয়েন্টি তো মনে হয় এখনো রজত পাতিদারের ডেবিউ হয়নি। আর না, টি-টোয়েন্টিতে ওনার এখন অভিষেক হয়নি ইন্ডিয়ান টিমে। কিন্তু উনি আরসিবিতে গত কিছু আসর ধরে খেলে যাচ্ছেন আর কি। So it will be exciting from RCB's point of view that how he handles a lot of experienced players from RCB like Virat Kohli, Phil Salt, and all একদম। those experienced players, how he handles those pressures situations, হম। right? So আমরা দেখবো আসলে এই টুর্নামেন্ট আসলে কিরকম যায়। তো এই ছিল আমাদের আসলে পক্ষ থেকে, আমার তরফ থেকে আসলে এটাই ছিল মানাজুর ভাই। ধন্যবাদ শিব ভাই। আমরা এভাবেই প্রতিটা ম্যাচের পরে আপনার পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে চলে আসবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এই ভিডিওটি যদি আপনারা লাইক করে থাকেন তাহলে আম, অবশ্যই লাইক বাটন প্রেস করবেন এবং যত বেশি সম্ভব শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। এই চ্যানেলটা আপনারা যত সাপোর্ট করবেন আসলে আমরা তত আগ্রহী হব আপনাদের পোস্ট ম্যাচ আমাদের যে ভিউটা সেটা জানাতে। এবং পাশাপাশি আমাদের ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কনস্ট্রাকটিভ কোনো ক্রিটিসিজম, যে এইভাবে প্রেজেন্ট করলে ভালো হয় বা আরও কি কি বিষয় আমরা তুলে আনতে পারি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।